এক যুবক আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে। এক যুবকের সামনে ভয়ে তাকে গুলি করে ফেলে দিয়েছে। মনে করেছে শহীদ শরীফ ওসমান হাদির রক্ত ছড়িয়ে বাংলাদেশকে খেয়ে ফেলবে, গিলে ফেলবে। কিন্তু বেঈমান জানে না 18 কোটি যুবক ইমানদার এখনো বাংলায় জেগে আছে। যুবক এমন বাঁচা বাঁচো, মরলে এমন মরা মরো। আমার প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, এই সন্তান ইমানদার ছিল। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে ফজরের নামাজ জামাতে পড়তো, খোদার কসম সে আল্লাহর কোরআন পড়তো। তার আপনজনরা সাক্ষ্য দিছে সে তাহাজ্জুদ পড়তো। তার আপনজনরা সাক্ষ্য দিছে সে হাফেজে কোরআন ছিল। তার বাবা আলেম ছিল, তার ভাই আলেম, সে নিজে মাদ্রাসায় পড়ছে, সে আল্লাহর কোরআন পড়তে পারত, সে রাসূলের হাদিস শুদ্ধ উচ্চারণ করত, সে পর্দা মানত। তার স্ত্রী পর্দানশীল। তার কোলের মাসুম বাচ্চাকে ফেলে মাতৃভূমির আজাদির জন্য দেশপ্রেম আর ইমানের চেতনা একত্রিত করে এক যুবক একাই প্রমাণ করেছে, আমি একাই বাংলাদেশ, আমি একাই স্বাধীনতা, আমি একাই সার্বভৌমত্ব। জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের নওজোয়ান ইমানদার যুবক, এই যুবক ভিতরে ইমান ছিল, ওর ভিতরে দেশপ্রেম ছিল। ইমান এবং দেশপ্রেমের সমন্বয়ে সে বলেছিল যে আমি যদি 5000 ভোট পাই, আমি যদি 5500 ভোট পাই, তারপরও আমি নিজেকে ভাগ্যবান মনে করব। সে চেয়েছিল 500 ভোট, সে ছিল 5000 মানুষের ভালোবাসা। আসমানওয়ালা মালিক বলে, আমি তোকে দিলাম 18 কোটি মানুষের ভালোবাসা। আমি তোর দোয়া হুবহু কবুল করলাম। সে মালিকের কাছে যেমনে চাইছে, মালিক তাকে শাহাদাতের মৃত্যু দান করছে। সে বলছে, আমাকে যদি গুলি করা হয়, আমার হত্যাকারীর যেন বিচার হয়। সে বলছে, আমাকে যদি হত্যা করা হয়, গুলি করা হয়, আমার বাচ্চাটার দিকে দেখো। সে বলছে, আমি যদি মরে যাই, আমার সন্তান লড়বে, সন্তানের সন্তান লড়বে, প্রজন্ম থেকে প্রজন্ম আমরা বলেই যাব, আমরা ভারতীয় আধিপত্যবাদ মানি না। আমরা আজাদি চাই। আমার পূর্বপুরুষ আজাদি এনেছে, আবার আমরা রক্ত দিয়ে আজাদির হেফাজত করবো ইনশাআল্লাহ। রাজি নওজোয়ান সব যুবক দাঁড়ায় বলো ইনশাআল্লাহ। আজাদি না গোলামি। আজাদি আজাদি।
স্পষ্ট এটা বলে দিয়েছি, সব আলেমরা বলে, আমার দেশের জনসংখ্যা কম হইতে পারে, কিন্তু আমার মাটিতে ঈমান মজবুত আছে ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। লক্ষ লক্ষ যুবক, কিশোর, নওজোয়ান, ওরা এক ওসমান হাদির রক্ত দেখে, এক ওসমান হাদির গুলি দেখে ওরা ভয় পাবে না, বরং নতুন করে গুলির সামনে বুক পাততে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, তোমরা আল্লাহর গোলামি করো, চরিত্রহীন হইও না। তোমরা একটা বার দেখো, আমি আবারও বললাম, যুবক ছেলেরা, এক যুবক 33 বছর মাত্র তার বয়স, আমার দেশের এই বছরের, আমার 75 বছর বয়স্কা মা, আমার আম্মার বয়স 75 বছর, মা আমার একদম অসুস্থ, মাসুর, মা কিচ্ছু বলতে পারে না, আমার স্মৃতিশক্তিতে অনেক কিছুই এখন নাই। আমার সেই মা যে কোনোদিন খবর দেখে না, কিচ্ছু বোঝে না, আমার আম্মা আমারে আজকেও আচরণ করে। মা আমার 75 বছর মা আমারে বলতে, ফুল ফোলাগার কি ওরে মানলো কা। তাহলে 75 বছর বয়স্কা মায়ের চোখে যদি পানি ঝরে, মাসুম বাচ্চার চোখেও যদি পানি ঝরে, মরলে এমন মরাই ময়ূর, একটা চটপুটি আর একটা বুট বাদাম, একটা নারীর হারাম প্রেম। আমার আব্বা, এমন সুন্দর জীবন নষ্ট করে দিও না। পৃথিবী তোমারে মনে রাখবে না রে বাপ, কোন পাপীকে পৃথিবী মনে রাখে না রে বাবা। নাফরমানকে পৃথিবী সম্মান করে না, পাপীকে পৃথিবী দাম দেয় না, কোন নাফরমান পৃথিবীতে স্মরণীয় হয় না। ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। নমরুদ এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না। কিন্তু 1450 বছর আগে এক হাবশি গোলাম বেলাল আল্লাহকে রাজি করেছে, মালিকের গোলামির সেজদা দিয়েছে, নবী ভালোবাসায়, নবীর মহব্বতে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। তো আজকে 1450 বছর পরেও লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। পৃথিবী তারে মনে রাখছে, মনে রাখছে কিনা কথা বলে না? বেলালকে পৃথিবী মনে রাখছে। তুমি এমন হও, রাজি ইনশাআল্লাহ? চরিত্রহীন হইও না। আজকের থেকে নিয়ত করো, ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করো, ভালো হবে ইনশাআল্লাহ। দেখবা তোমরা পারবা, তোমাদের হাতে আগামীর পতাকা উঠবে ইনশাআল্লাহ। আমগরও সবাই বলছে, বলে প্রত্যেকদিন সাবধানে থাকেন। আমি বলছি অসাবধানে থাকলেও মরে যাবে, খালাস শেষ, মৃত্যুই যার তো ফায়সালা, মৃত্যুই যেহেতু শেষ, অতএব এটারে ভয় করে আর কি লাভ। হযরত খালিদ ইবনুল ওয়ালিদের আরেকটা কথা বলি যুবক। হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে পারস্যের সেনাপতি রুস্তম, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ 40,000 সৈন্য নিয়ে পারস্যের বিরুদ্ধে, ইরান তখনকার যুগে বলতো পারস্য সাম্রাজ্য, তো ওই পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছিলেন। তখন পারস্যের সেনাপতি রুস্তম হযরত খালিদ ইবনুল ওয়ালিদকে জিজ্ঞেস করছিল একটা কথা, যে খালিদ, তুমি একটা সেনাপতি, তুমি 40,000 লোক নিয়ে আসছো আমাদের পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে, তুমি কি জানো আমাদের সৈন্য কি পরিমাণ? তুমি জানো আমাদের শুধু নিয়মতান্ত্রিক পারস্যের সেনাবাহিনীর সৈন্য হলো 10 লাখ, 10 লক্ষ। কাজে 10 লক্ষ সেনাবাহিনী নিয়ম মাফিক আমাদের আছে। এই 10 লক্ষ সেনাবাহিনীর মোকাবেলায় মাত্র 40,000 লোক নিয়ে তুমি কোন বিবেকে, কোন বুদ্ধিতে যুদ্ধ করতে আসছো? আগে এইটা করো, যুদ্ধ পরে। বুঝেন নাই কথা? তোমার বিবেকটা কি? তুমি কি নিয়ে আইলা? 40,000 নিয়ে আইলা 10 লক্ষের বিরুদ্ধে যুদ্ধ করতে, তোমার আকলে কুলাইলো কেমন? প্রিয় ভাই, প্রিয় বাবা, প্রিয় নওজোয়ান, সেদিন আল্লাহর নবীর এই সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ, আরব দেশের প্রবাদ বাক্য আছে,
আজাজাতিন নিসাউ আইয়ালিদিনা মিসলা খালিদ। আরবের মানুষ বলে খালেদের মতো আরেকটা সন্তান জন্ম দিতে আরবের নারীরাও আজ অক্ষম। এমন আরেকটা খালেদ আরবের বুকে জন্ম নেওয়াও কঠিন, এমন সাহসী ছিলেন তিনি। তিনি বলছেন, রুস্তম শোনো, আমি জানি তোমার বাহিনী 10 লাখ, আমি এটাও জানি আমার বাহিনী 40,000, অনেক ব্যবধান, এটা আমি জানি। তবে তোমার সৈন্য আর আমার সৈন্যের মধ্যে একটা মৌলিক পার্থক্য হইল, রুস্তম মনে রাখবা, তোমার 10 লক্ষ সৈন্য যুদ্ধের ময়দানে বাঁচতে যে পরিমাণ আগ্রহী, আমার 40,000 সৈন্য মৃত্যুবরণ করতে, শহীদ হতে তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি আগ্রহী। তোমার 10 লাখ সৈন্য বাঁচতে চায় যে পরিমাণ, আমার 40,000 সৈন্য মৃত্যুবরণ করতে চায় তার চাইতে বেশি পরিমাণ। এই তখন তিনি বলছিলেন, মৃত্যুকে যারা ভালোবাসে তাদেরকে হারানো যায়, তাদেরকে হারানো। এবং শেষ পর্যন্ত পারস্য বিজয় হয়েছে, রোমও বিজয় হয়েছে, সারা বিশ্বময় কালেমার পতাকা উড়েছে। এবং আবারও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইসরাফিল ফু দিতে যদি আর একদিনও বাকি থাকে তাহলেও শুনবা, নবীজি বলছেন দাজ্জাল বের হবে, মাহদী আসবে এবং দাজ্জালের পতন হবে, মাহদীর বিজয় হবে। আর একবার ইসরাফিলের ফুর আগে পৃথিবীময় কালেমার পতাকা, সারা বিশ্বে মুসলিম খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এটা নবীজির ভবিষ্যৎবাণী, এটা বিফল হবে না। অতএব আগামীর বিপ্লব হবে, আগামীর ইসলাম পৃথিবীময় উঠবে। কিন্তু দেখার বিষয় হলো, যুবক তুমি কামে লাগবা কিনা। লোক যা নেওয়ার আল্লাহ তা তো নিবেনি, কিন্তু তোমাকে নিবে কিনা এটা হলো দেখার বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সেদিন মক্কায় আবু জেহেলকেও দাওয়াত দিছে, আবু বকরকেও, আবু লাহাবকেও দাওয়াত দিছে, ওমরকেও। আল্লাহ বলছে, বন্ধু আমি আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, আবু লাহাবকে নিলাম না, ওমরকে নিলাম। অথচ আবু বকর, ওমর, আবু জেহেল, আবু লাহাব, খুদার কসম 4 জনই কুরাইশ বংশ, একই বংশের লোক, একই বংশ। কিন্তু আল্লাহ বলেন, আমার ইচ্ছা আমি একজনকে নিলাম, আমি একজনকে নিলাম। যেই নবীর হাতে এত লোক কালেমা পড়লো, সেই নবীর হাতে আবু তালেব কালেমা পড়লো না কেন? যে ইব্রাহিম নবীর হাতে এত লোক কালেমা পড়লো, সেই ইব্রাহিম নবীর হাতে ওনার আব্বা আজর কালেমা পড়লো না কেন? যেই নূহ আলাইহিস সালাম 950 বছর কালেমার দাওয়াত দিলেন, অনেক লোক ওনার হাতে কালেমা পড়লো, ওনার হাতে ওনার ছেলে কেনান কালেমা পড়লো না কেন? তা আল্লাহ বলেন, দাওয়াত তো দিবেন আপনি, কিন্তু লোক নেব আমি। লোক নেবে কে? বলে না কে? আল্লাহ। এই জন্য ইমান দেব কাকে, দেব না কাকে, হেদায়েত দেব কাকে, দেব না কাকে, আমার দিন বিজয়ের জন্য নেব কাকে, নেব না কাকে। আল্লাহ বলে, বন্ধু এটা আমার ফয়সালা, আমি বা পছন্দ হইলে নেব, আমার মন না চাইলে আমি নেব না। এই জন্য ইসলাম বিজয় হবে, দিন বিজয় হবে, কালেমা বিজয় হবে। কিন্তু আল্লাহ যেন আমাকে এবং তোমাকে, আমাদের বংশধরকে যেন আল্লাহ গ্রহণ করে। দোয়া করবা ইনশাআল্লাহ, নিজের জন্য দোয়া করবে, নিজের জন্য, নিজের প্রজন্মের জন্য, আগামীর জেনারেশনের জন্য। হাদি এটা বলে গেছে যে আমি লড়বো, আমার সন্তান লড়বে, আমার সন্তানের সন্তান প্রজন্মের পর প্রজন্ম লড়বে, প্রজন্মের পর প্রজন্ম লড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন, আল্লাহ আমার আনসারীদেরকে মাফ করে দেন। নবীজি এরপরে বলছে, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকে মাফ করে দেন। এরপরে নবীজি বলছেন, আল্লাহ আমার আনসারের ছেলেদেরকে মাফ করে দেন। এভাবে আল্লাহ নবী দোয়া করতে থাকছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, আমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার সন্তান ইসমাইলের বংশধারায় কখনো যেন এমন না হয় যে আর কেউ ঈমানদার নাই, এমন না। কিয়ামত পর্যন্ত আমার বংশধারায় আপনার আনুগত্য সম্পূর্ণ মুসলিম একটি জাতি সর্বদাই আমার বংশে রাখেন। এটা ইব্রাহিম নবী দোয়া করছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই শেষ কথা হলো, বলে বান্দা পরীক্ষা না নিয়ে আমি কোনো দাবিদারকেই ছাড়বো না। দাবি করতে পারো মোমেন, দাবি করতে পারো মুসলমান, কিন্তু আমি পরীক্ষা নেব।
কি নেবে? বলে না কি নেবে? পরীক্ষা নেবে। কি নেবে? আল্লাহ পরীক্ষা নিত। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলেন পূর্বেও যারা ঈমানের দাবি করেছে, ঈমান এনেছে, আমি তাদের পরীক্ষা নিয়েছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, পরীক্ষা নিয়ে আমি জেনেছি ঈমানের দাবিতে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। অতএব আমি পরীক্ষা নেব। যুবক ভাই, বয়স্ক বাবা, প্রতিবার নামাজের ওয়াক্ত যখন হয় তোমার পরীক্ষা তুমি সেজদা দাও না নাফরমানি করো। প্রতি বছর তোমার পরীক্ষা তুমি যাকাত দাও না দাও না। প্রত্যেক রমজানে তোমার পরীক্ষা তুমি রোজা রাখো না নাফরমানি করো। সম্পদ হলে পরীক্ষা তুমি হজ করতেছো না করতেছো না। নারীর সামনে আসলে তোমার পরীক্ষা তুমি তাকায়া থাকো না নজর নিচের দিকে নামাও। টাকা সামনে আসলে তোমার পরীক্ষা তুমি হালাল খাচ্ছ না হারাম খাচ্ছ। অর্থাৎ এইভাবে প্রতিটা গুনার মুখে, প্রতিটা আমলের মুখে পরীক্ষা তুমি আল্লাহর আদেশ পালন করছো নাকি আল্লাহর নিষেধ করছো পালন করছো, এটাই পরীক্ষা। তাহলে পরীক্ষা কি? এই জিন্দিগিভর আমলের পরীক্ষা, ঈমানের পরীক্ষা, আখিরাতের পরীক্ষা, বন্দেগীর পরীক্ষা, আল্লাহর হুকুমের পরীক্ষা, এটাই পরীক্ষা। এজন্য মুমিনের কোনো ছুটি নাই। মুমিনের হায়াতে কোনো ছুটি হয় না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে। পরীক্ষা প্রতিদিন। এজন্য দুনিয়াকে বলে দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হইল দারুল জাযা, ফলাফলের ঘর। এজন্য পরীক্ষা হবে এখানে, ফলাফল হবে সেখানে। পরীক্ষা কোথায়? জমিনে। পরীক্ষা কোথায়? আর ফলাফল কোথায়? আসমান। আসমান। এখন পরীক্ষা দিতে হবে প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, কোনো ছুটি নেই। আমাদের কিছুদিন আগে একজন বড় বুজুর্গ ইন্তেকাল করছেন, হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাই। তিনি বলছেন একটা সুন্দর কথা, যে মুমিনের দুনিয়া মেহনতের, মুমিনের কবর ক্ষণিকের বিশ্রামের, মুমিনের জান্নাত চিরস্থায়ী আরামের। মেহনত করবে দুনিয়ায়, সামান্য বিশ্রাম করবে কবরে, চিরস্থায়ী আরাম করবে জান্নাত। জান্নাত। আল্লাহ বলেন অতএব আমি পরীক্ষা নিয়ে সত্যবাদী মিথ্যাবাদী আমি আল্লাহ তাআলা জেনে নেব। কাজেই আমাদের পরীক্ষা। আমি যুবক ভাই, নওজোয়ান ভাই, এত রাত তোমরা বসে আছো, তোমাদের এই ভালোবাসা, এই মহব্বত, এই আন্তরিকতা, শুধু আমি হাত জোর করে বলি, এক বক্তা আসছে, এই বক্তার প্রতি যেন না হয়, বরং তোমাদের এই ভালোবাসা যেন আল্লাহর প্রতি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হয়। এই ভালোবাসা যেন নামাজের প্রতি হয়। তুমি এক ফোঁটা চোখের পানি ফেলো, তুমি আল্লাহকে সেজদা করো, ইনশাআল্লাহ তোমার হাতে আগামী পৃথিবী সুন্দর হবে, তোমার হাতে কালেমার পতাকা উড়বে। কথা হলো আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। এটা সাংঘাতিক কথা বলছে আল্লাহ, ধমক দিছে। আল্লাহ বলে তোমরা যারা যারা আমার নাফরমানি করছো, পাপ করছো, তোমরা ভেবো না আমি আল্লাহকে ডিঙ্গায়া আমার হাত থেকে ছুটে যাব। তোমরা কি ভেবেছো আমার থেকে ছুটে যাবা? না, দুনিয়ার কারো কাছ থেকে ছুটে যাইতে পারো। এই দেশ, এই রাষ্ট্র, এই প্রশাসন, এই পুলিশ, এই র্যাব, এই বিজিবি, তোমার মা, তোমার বাবা, তোমার ঘর পরিবার, সবার কাছ থেকেই ছুটতে পারো বান্দা। কিন্তু আমি আল্লাহকে ডিঙ্গাইবা কেন? আমার থেকে তুমি ছুটবা কেমনে? সম্ভব? কথা বলে না। আমরা আল্লাহ থেকে নিজেকে গোপন করা সম্ভব? আমরা আল্লাহ থেকে নিজেকে আড়াল করা সম্ভব? সম্ভব। সাআ মা ইয়াহকুমুন, আড়ালে আমি আল্লাহ সব জানি, সব দেখি, সব দেখি, সব দেখি, করব, বিচার করব, আমি সিদ্ধান্ত দেব। অতএব আমার বিরোধিতা করো না, আমার নাফরমানি করো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহর হুকুম মানার তৌফিক দেন। আল্লাহ তাআলা এই পীর বাড়ি, এই মাহফিল, এই আয়োজন, আউলিয়ায়ে কেরামের যুগ যুগের এই মেহনত আল্লাহ কবুল করে নেন, আল্লাহ কবুল করে নেন। তাদের বংশধর যারা আছেন আল্লাহ উনাদেরকেও হায়াতে তৈয়বা আফিয়া দান করেন। আল্লাহ এই আয়োজনের মধ্যে বরকত দান করেন। আমার শেষ কথা হলো এটাই, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ জীবনটা সুন্নাত মোতাবেক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমল করার চেষ্টা করব। যুবক ভাই তোমাদেরকেও বলি, নওজোয়ান